ভারতের দিল্লিতে ভয়াবহ আত্মঘাতী হামলার পরদিনই রক্তাক্ত হল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। মঙ্গলবার দুপুরে শহরের জেলা ও দায়রা আদালতের বাইরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। আত্মঘাতী এই হামলায় অন্তত 12 জন নিহত এবং অনেকে আহত হন। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশে ভবনের কাঁচ ভেঙে যায়, ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। পাকিস্তান সরকার এই হামলার কড়া নিন্দা জানিয়ে সরাসরি ভারতের চরমপন্থী গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে বলেন, ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলো পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের উপর হামলা চালাচ্ছে। তিনি সতর্ক করে আরও বলেন, ভারতকে অবশ্যই এই অঞ্চলে প্রক্সি সন্ত্রাস বন্ধ করতে হবে। পাকিস্তান শান্তি চায়, কিন্তু নাগরিকের রক্ষায় কোনো আপোষ করবে না। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানান, আত্মঘাতী হামলাকারী আদালতের ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। ব্যর্থ হয়ে তিনি একটি পুলিশের গাড়ির কাছে গিয়ে নিজেকে বিস্ফোরণ ঘটান। নিহতদের মধ্যে পুলিশের সদস্য, আইনজীবী ও সাধারণ মানুষ রয়েছেন। এই হামলায় বিদেশি সূত্রে সম্পৃক্ততা থাকার সন্দেহে নাকভি আরও বলেন, যদি প্রমাণিত হয় এর পিছনে অনেক সূত্র কাজ করছে, তাহলে কোনোভাবেই ক্ষমা করা হবে না। সরকারি এক সূত্র অনুযায়ী ভারত ও পাকিস্তানের পৃথক নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত। যদিও ভারতের থেকে এখনো পাকিস্তানের এই অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য আসেনি, তবে নয়াদিল্লি বরাবরই পাকিস্তানের এ ধরনের অভিযোগ অস্বীকার করে এসেছে। ওই একই দিনে দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা ক্যাডেট কলেজেও আরেকটি সন্ত্রাসী দল হামলা চালায়। যদিও সেনাবাহিনী অভিযানে সব শিক্ষার্থী নিরাপদে উদ্ধার হয় এবং 5 জন সন্ত্রাস নিহত হয় বলে জানা যায়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার বিবৃতিতে এই দুই হামলাকে আঞ্চলিক পর্যায়ে ভারতীয় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সবচেয়ে নিকৃষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করেন। এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতারেস ইসলামাবাদে আত্মঘাতী হামলায় গভীর শোক প্রকাশ করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। ভারত ও আফগানিস্তানের দুই দিক থেকে বেড়ে চলা সন্ত্রাসী তৎপরতায় পাকিস্তান এখন নতুন এক নিরাপত্তার সংকটে পড়েছে, যেটিকে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলছেন, এই যুদ্ধ শুধু সীমান্তে নয়, পাকিস্তানের অস্তিত্ব রক্ষার লড়াই। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।